আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কৃষকের গল্প নিয়ে আছে আমি রবিউল ইসলাম শাওন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। দর্শক, আজ আমি আসছি বাগেরহাট জেলার রামপাল উপজেলা শুভ এগ্রো ফার্মে। এই ফার্মের উদ্যোক্তা হলেন মোহাম্মদ ফয়সাল আহমেদ শুভ। তিনি পড়াশোনার পাশাপাশি এই ফার্মটি পরিচালনা করছেন। 2019 সালে মাত্র 3400 টাকা দিয়ে এই ফার্মের যাত্রা শুরু হয়। বর্তমানে তার ফার্মে 8 থেকে 10 লাখ টাকার মুরগি রয়েছে এবং এছাড়া এখান থেকে বছরে তিনি 4 থেকে 5 লাখ টাকা আয় করেন। আজকে তার কাছ থেকে জানবো তিনি কিভাবে ফার্মটি শুরু করেছিলেন, কিভাবে পরিচর্যা করেন, কি কি খাবার দিয়ে থাকেন, এছাড়াও এর রোগ এবং চিকিৎসার জন্য কি ব্যবস্থা নিয়ে থাকেন, এছাড়া এর আয় ব্যয় সম্পর্কে বিস্তারিত জানবো। আসুন আমরা তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। শুরুতেই আপনার পরিচয়টা দিন। আমি ফয়সাল আহমেদ শুভ এগুলোর উদ্যোক্তা। আচ্ছা, আপনার এই ফার্মটি আমাদের দর্শকদের একটু ঘুরিয়ে দেখাবেন এবং এর বৈশিষ্ট্য, মুরগির এবং দাম সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। আসুন আমাদের একটু দর্শকদের দেখান। এই যে মুরগিটা দেখা যাচ্ছে খুবই সুন্দর মাশাআল্লাহ, এই মুরগিটার কি নাম? এটা হচ্ছে আপনার বাফ ফিজেল পলিসকাপ বলা হয়। আচ্ছা, এবং এদের লোমটা দেখেন কিন্তু একদম উল্টানো, মানে একটা বাফ কালার বলে এটাকে। এবং এদের যে ফেদার গুলো আছে দেখেন একদম উল্টানো ফেদার আছে। আর এবং সাইডে আরেকটা আছে যে বাফ পলিসকাপ। আর এদের মাশাআল্লাহ কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর। আর এদের দইয়ের যে দই সৌন্দর্যটা, এটা এর মূল বৈশিষ্ট্য। আচ্ছা, এর দাম সম্পর্কে একটু বলেন। এগুলো বর্তমান বাজারে 18 থেকে 20 হাজার টাকা করে পার জোড়া। পার জোড়া 18 থেকে 20,000। আচ্ছা, এর বাচ্চা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এর দাম কেমন পড়বে? এদের বাচ্চা সাধারণত হচ্ছে আপনার 1000 টাকা করে পার পিস সেল হয়ে থাকে, এবার 2000 টাকা করে জোড়া। আচ্ছা আচ্ছা, এরপরে কি মুরগি আছে? এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট মুরগি। সবথেকে ছোট? পৃথিবীর সব থেকে ছোট আচ্ছা, মুরগি। এটাকে কেমন হতে পারে? এটা 200 থেকে 250 গ্রাম মতো। মাত্র 200 থেকে 250 গ্রাম। এটা পৃথিবীর সব থেকে ছোট মুরগি, মালয়েশিয়ান ফোরসোনা বলা হয় এটাকে। ও আচ্ছা, এই মুরগির বৈশিষ্ট্যটা? এর বৈশিষ্ট্য হচ্ছে এটা পৃথিবীর সব থেকে ছোট মুরগি, এটা এর মূল বৈশিষ্ট্য। আচ্ছা, দেখতেও তো মাশাআল্লাহ খুবই সুন্দর। জি, এটা খুবই সুন্দর একটা মুরগি। আচ্ছা, এর দাম সম্পর্কে একটু বলেন। এগুলো এক জোড়া মুরগি 30 থেকে 35 হাজার টাকা জোড়া। 30 থেকে 35,000 টাকা। আচ্ছা, যদি কেউ বাচ্চা নিতে চায় সেক্ষেত্রে? বাচ্চা 1500 টাকা করে পার পিস, অর্থাৎ 3000 টাকা করে জোড়া। 1500 টাকা পার পিস, 3000 টাকা জোড়া। জি। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আমার কিছু হোয়াইট জাপানিজের বাচ্চা আছে এখানে রেডি হচ্ছে। এগুলো আনুমানিক 2.5 থেকে 3 মাসের মতো বয়স। এগুলা আমার প্যারেন্টসের জন্য রেডি হচ্ছে। আচ্ছা, এগুলো কি ছোট জাত? হ্যাঁ, এগুলো খুবই ছোট একটা জাত। আচ্ছা, এগুলো মনে হয় এর থেকে আর বেশি বাড়বে? আর সামান্য একটু বাড়বে, সামান্য একটু। লেজটা অনেক মেলে যাবে এবং বডিতে একটু সুন্দর যাবে। প্রায় 2.5 থেকে 3 মাস বয়স হয়ে গেছে, আর 1 মাস পরে এটা ডিম চলে আসবে। আর 1 মাস পরে ডিম চলে আসবে। জি। আচ্ছা, এর দাম সম্পর্কে একটু বলেন। এগুলো বর্তমান বাজারে 28 থেকে 30 হাজার টাকা পার জোড়া। পার জোড়া 28 থেকে 30,000 টাকা। আচ্ছা, এর বাচ্চা কিভাবে? বাচ্চা 1500 টাকা করে পার পিস। পার পিস 1500 টাকা, জোড়া 3,000 টাকা। জোড়া 3000 টাকা। আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে আমার বাফসেবাইট। বাফসেবাইট? হ্যাঁ, এটাকে বাফসেবাইট বলা হয়। দেখেন মাশাআল্লাহ, এটা তো খুবই সুন্দর দেখতে। জি। আচ্ছা, আর প্রিন্টটা দেখেন একেবারে কারুকাজ করা। আচ্ছা, এর দাম সম্পর্কে একটু বলেন। এগুলো 30 থেকে 35 হাজার টাকা করে জোড়া। 30 থেকে 35,000। আর কেউ যদি বাচ্চা নিতে চায় সেক্ষেত্রে? 1500 টাকা করে পার পিস। পার পিস জোড়া 3,000 টাকা। জি। আচ্ছা, এরপরে? এটা হচ্ছে আপনার, এটাকে সুলতান বলা হয়। সুলতান? তুর্কি সুলতান। হ্যাঁ, এটা তুর্কি দেখতে সুলতান। মাশাআল্লাহ ময়ূরের একটু মাথার দিকটা একটু। হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা মুরগি। হ্যাঁ, একদম ফুল বডি হোয়াইট এবং পায়ে ফেদার আছে, মাথায় টপ আছে। পলিস্কারের মতো মাথায় টপ আছে, কিন্তু পায়ে অনেক বড় মুজা আছে ব্রাহ্মার মতো। আচ্ছা আচ্ছা, এর দাম সম্পর্কে একটু বলেন। এগুলো 25 থেকে 30 হাজার টাকা করে জোড়া। 25 থেকে 30,000। বাচ্চা? বাচ্চা 1500 টাকা করে পার পিস। আচ্ছা, পার পিস 1500 টাকা। আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে সিল্কি মুরগি। সিল্কি মুরগি? জি। আচ্ছা, এই সিল্কি মুরগির বৈশিষ্ট্যটা একটু বলেন। এর বৈশিষ্ট্য হচ্ছে গায়ের যে লোমগুলা দেখবেন একদম সিল্কের মতো, তুলার মতো। হ্যাঁ, এই কারণে সিল্কের যে তুলার মতো, এখান থেকে এর নামকরণ করা হয়েছে সিল্কি। এবং এটাকে বিড়ালের মতো অনেকটা দেখা যায় কিন্তু দেখেন। হ্যাঁ, বিড়ালের মধ্যে পশমগুলো একদম। হ্যাঁ, পশমগুলো একদম পুরো সিল্কে এগুলার। আচ্ছা, এর কি কালার কয়টা? সাদা এবং কালো? আরো 2-3টা কালার হয় আমার কাছে। 2টা কালার। হ্যাঁ, আমার কাছে 2টা কালার আছে, ব্ল্যাক এবং হোয়াইট। আচ্ছা, এর আরো কালার আছে? আরো 2-1টা কালার আছে। আচ্ছা, এর দাম সম্পর্কে একটু বলেন। এগুলো 8 থেকে 10 হাজার টাকা করে জোড়া। 8 থেকে 10,000 টাকা। আচ্ছা, এর বাচ্চা? এর বাচ্চা 400 থেকে 500 টাকা করে পার পিস। 400 থেকে 500 টাকা। আচ্ছা, এরপরে কি আছে? এই যে মুরগিটা দেখা যাচ্ছে খুবই সুন্দর মাশাআল্লাহ, এই মুরগিটার কি নাম? এটা হচ্ছে সিলভার লেস্ট ওয়াইনডট। সিলভারনেস ওয়াইনডট। আচ্ছা, এর বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য অনেক বড় সাইজ হয় এবং সেব্রাইটের মতো প্রিন্ট হয়। আর কারুকাজ করা যে প্রিন্টটা, এটাই এর মূল বৈশিষ্ট্য। আচ্ছা, এর ওয়েট কেমন হতে পারে? ওয়েট 2.5 থেকে 3 কেজি। 2.5 থেকে 3 কেজি। জি। আচ্ছা, এর দাম সম্পর্কে একটু বলেন।
এগুলা 50 থেকে 60,000 টাকা করে জোড়া। 50 থেকে 60,000 টাকা জোড়া। আর বাচ্চার দাম কেমন হতে পারে? বাচ্চা হচ্ছে আপনার 2,000 টাকা পার পিস। 2000 টাকা পার পিস, জোড়া 4000 জোড়া টাকা। 4,000 টাকা। আচ্ছা, এরপরে কি মুরগি আছে একটু দেখো। এরপর হচ্ছে জাপানের একটা মুরগি আছে কোসামো নাম। জাপানের কোসামো, আচ্ছা এটা ফাইটারের একটা প্রজাতি, কিন্তু ফাইটার থেকে অনেক ছোট একটা প্রজাতি। হ্যাঁ, এবং এটা মানুষের মতো অনেকটা সোজা হয়ে দাঁড়ায়, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। কিন্তু একদম সোজা হয়ে দাঁড়ায়। সোজা হয়ে দাঁড়ায়। তো আচ্ছা, এর কালার কি একটাই? দুটো কালার হয়। দুটো কালার হয়। হ্যাঁ, একটা হোয়াইট এটা কালার, কি আরো বাড়বে নাকি? না, এটার বয়স আনুমানিক 2 বছর প্লাস হয়ে গেছে। 2 বছর প্লাস প্লাস হয়ে গেছে, এখন এতটুকু সাইজ। ও আচ্ছা, তার মানে এই মুরগি 600 থেকে 700 গ্রামের মতো হয়ে থাকে এরকমটা। আচ্ছা, এর দাম সম্পর্কে একটু বলেন। এগুলো 15 থেকে 20,000 টাকা করে জোড়া। 15 থেকে 20,000 টাকা। আচ্ছা, এর বাচ্চার দাম কেমন হতে পারে? 700 থেকে 1,000 টাকা। 700 থেকে 1000 টাকা। আচ্ছা, এরপরে কি আছে? এরপর হচ্ছে একটা হোয়াইট জাপানিজ লন্ঠন বলা হয় এটাকে। আচ্ছা, এর পিছনের দিকটা তো খুবই সুন্দর। হ্যাঁ, এটা আছে ময়ূরের মতোই দেখতে অনেকটা। ময়ূরের মতো লেজ পাখমটা মেলে থাকে, এটাই ওর মূল সৌন্দর্য। আচ্ছা, এবং এর কালার কি এই একটাই সাদা? না, এটা বিভিন্ন কালার আছে? দুইটা কালার হয়, একটা হচ্ছে আপনার বাফ কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। আচ্ছা, আপনি এর দাম সম্পর্কে একটু বলেন। এগুলো 28 থেকে 30,000 টাকা করে জোড়া পার জোড়া। 28 থেকে 30,000। আচ্ছা, এর বাচ্চা বিক্রি হয়? বাচ্চা বিক্রি 15 থেকে 2,000 টাকা করে পার পিস। 1500 থেকে 2000 টাকা। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মুরগি ব্রাহ্মা। এটা সব থেকে বড় মুরগি? হ্যাঁ, পৃথিবীর এটা সব থেকে বড় মুরগি, আমেরিকান একটা বাত। ওজন কেমন হয়ে থাকে সাধারণত? ওজন 4 থেকে 5 কেজি। 4 থেকে 5 কেজি। আচ্ছা, এর কালার কয়েকটা আছে? এর কালার দুটো কালার হয়ে থাকে। দুটো কালার? জি। আচ্ছা, এর দাম সম্পর্কে একটু বলেন। এগুলো 15,000 থেকে 20,000 টাকার পার জোড়া। 15 থেকে 20,000 টাকা জি। পার জোড়া। আচ্ছা, এর বাচ্চা 5 থেকে 600 টাকা করে পার পিস। 5 থেকে 600 টাকা। 600 টাকা পার পিস। আচ্ছা, এরপরে যে মুরগিটা দেখা যাচ্ছে, এটা রেড ওয়াইন্ডট, এটাকে রেড ওয়াইন্ডট বলা হয়। আচ্ছা, এই মুরগিটা তো বেশ বড়। হ্যাঁ, এটা অনেক বড় একটা প্রজাতি, প্রায় আপনার 2.5 থেকে 3 কেজি করে পার পিস মুরগির ওজন হয়ে থাকে। 2.5 থেকে 3 কেজি? জি, 2.5 থেকে 3 কেজি। আচ্ছা, এটা দেখতে তো মাশাআল্লাহ খুবই হ্যাঁ, এটা সুন্দর। অনেকটা সেভারিটের মতো দেখতে, কিন্তু চারটা অনেক বড়। দেখেন গায়ের যে প্রিন্ট গুলা, এটা কিন্তু অনেক সুন্দর। আর এদের বয়স অনেক বেশি হয়ে যায়, প্যারেন্টস সাধারণত সুন্দর তো থাকে না। আচ্ছা, আচ্ছা, এর দাম সম্পর্কে একটু বলেন। এগুলোর দাম বর্তমানে 25 থেকে 30,000 টাকা পার জোড়া। 25 থেকে 30,000 জি। টাকা। আচ্ছা, বাচ্চার দাম কেমন হতে পারে? বাচ্চা 1,000 টাকা করে। 1000 টাকা করে জি। পার পিস। আচ্ছা, এরপরে যে মুরগিটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্প্লাশ ওয়াইন্ডট। ওয়াইন্ডটের আরেকটা কালার, আরেকটা ভ্যারাইটি, এটা হচ্ছে স্প্লাশ ওয়াইন্ডট বলা হয় এটাকে। আচ্ছা, এটাও তো বেশ বড়। জি, এটাও অনেক বড়, ওটা একই গোত্রীয়। আচ্ছা, এটা কতটুকু হয় ওয়েট? এগুলো 2.5 থেকে 3 কেজি করে। 2.5 থেকে 3 জি। কেজি। আচ্ছা, এর কালার আছে কয়টা? আমার কাছে কালার 3টা আছে, আরো 2-1টা কালার হয়। আরো 2-1টা কালার হয়। আচ্ছা, এর দাম সম্পর্কে একটু বলেন। এগুলো 25 থেকে 30,000 টাকা করে পার জোড়া। 25 থেকে 30,000 টাকা। টাকা। আর এই বাচ্চার কেমন দাম হচ্ছে? 1,000 টাকা করে পার পিস। পার পিস 1000? পার পিস 1,000 টাকা। আচ্ছা, 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 এরপরে কি মুরগি আছে? এটা মুরগি না, এটা একটা কোয়েলের একটা নতুন একটা জাত, এটাকে বব হোয়াইট কোয়েল বলা হয়। বব হোয়াইট? জি, বব হোয়াইট কোয়েল। আচ্ছা, এর দাম সম্পর্কে একটু বলেন। এগুলো 18 থেকে 20,000 টাকা পার জোড়া। পার জোড়া 18 থেকে 20,000 টাকা। 20,000 টাকা। আচ্ছা, এগুলো ফুল অ্যাডাল্ট এখন হয়ে পারেনি, এদের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে। আচ্ছা, এগুলো আমার 2.5 মাসের মতো বয়স। ওই মাথায় আছে হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট কোয়েল, যেটা এটাকে কিং কোয়েল বলা হয়। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট কোয়েল। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট কোয়েল, পৃথিবীর সব থেকে ছোট কোয়েল এটাকে কিং কোয়েল বলা হয়। এটা হতে পারে 50 গ্রাম হবে? 50 গ্রাম হবে না, 50 গ্রাম? 30 থেকে 35 গ্রাম। 30 থেকে 35 গ্রাম। আচ্ছা, এর দাম কেমন হতে পারে? 6 থেকে 7,000 টাকা পার জোড়া। পার জোড়া 6 থেকে 7,000 টাকা। জি। আচ্ছা, এর বাচ্চার দাম কেমন হতে পারে? এগুলো বাচ্চা সাধারণত 800 থেকে 1,000 টাকা পার পিস বিক্রি হয়ে থাকে। আচ্ছা, আচ্ছা, শুরুতে বলবেন যে আপনি ফার্মটি কিভাবে শুরু করেছিলেন? এটা মূলত আমার শখের বসে শুরু করছিলাম। 2019 সালে ফেসবুক চালাতে চালাতে এক ভাইয়ের একটা পোস্ট সামনে আসলো, সিল্কি মুরগি পোস্ট করছিল। সেখান থেকে শখের বসে 4টা সিল্কি মুরগি 3400 টাকা দিয়ে আমি কিনছিলাম। ওখান থেকে আসলে যাত্রা শুরু হয়েছিল। আচ্ছা, শুরুতে মাত্র 3400 টাকা মাত্র 3400 টাকা দিয়ে ইনভেস্ট করছিলাম। আচ্ছা, এর পরিচর্যাটা কিভাবে করেন শুরু থেকে শেষ পর্যন্ত একটু বলবেন যে আসলে? আসলে যে পরিচর্যা যে বিশাল তেমন কিছু না, এগুলো সকালবেলা একবার খাবার পানি দিলে চলে এবং বিকালে একবার খাবার পানি দিলেই হয়ে যায়। আর প্লাস যদি ভ্যাকসিনগুলো আমরা নিয়মিত করে থাকি তাহলে খুব একটা সমস্যা এদের হয় না। খুব একটা সমস্যা না, দেখা খুব যায় একটা সমস্যা না, স্বাভাবিক মুরগির মতোই। আচ্ছা, এদের কি কি খাবার দিয়ে থাকেন সাধারণত? আমরা ছোটবেলাতে সাধারণত ব্রয়লার স্টার্টার ফিডটা দিয়ে থাকি। এরপর যখন এক মাস প্লাস হয়ে যায় তখন 1 মাস দিয়েছি আমরা সোনালি স্টার্টার। এরপরে আরো 2 মাস দিয়ে থাকি আমরা সোনালি গ্রোয়ার, এবং যখন ডি মাসের আগ মুহূর্ত হয়ে আসে তখন আমরা এদের লেয়ার অন খাবারটা ব্যবহার করি। আচ্ছা, এদের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কি ব্যবস্থা নিয়ে থাকেন? আমরা ছোটবেলায় সাধারণত এদের ব্রুডিং পিরিয়ড থাকে, তখন আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের রাখা হয় 1 সপ্তাহ। এরপর আস্তে আস্তে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে কমাতে কমাতে যখন 15-16 দিন বয়স হয়ে যায় তখন আর আমাদের স্বাভাবিক আবহাওয়ার সাথে এরা খাপ খেয়ে যায়।
স্বাভাবিক আবহাওয়ার সাথে জি। মিলে যায়। আচ্ছা, একে কি কি খাবার দিয়ে থাকেন সাধারণত? এতে সাধারণত আমাদের স্বাভাবিক মুরগির যে ফিডটা পাওয়া যায় বাজারে, আমরা সাধারণত সেই ফিডটা দিয়ে থাকি। এবং কেউ যদি চায় দেশি মুরগির মতো ভাবে লালন পালন করবে, ওই খাবারটা দিবে, তাহলে যদি ছোটবেলা থেকে সেই খাবার অভ্যস্ত করে, হয় তাহলে তারা ওই এই খাবার খাবারে অভ্যস্ত হয়ে যাবে। যা খাওয়াবেন অভ্যস্ত করবেন, সেই খাবার এরা অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা, পারিবারিকভাবে যদি কেউ যে কোনো খাবার দিলে খাবারটা খাবে। আচ্ছা, এর রোগ এবং এর চিকিৎসা সম্বন্ধে একটু বলবেন যে আসলে আপনি এর জন্য কি এর ব্যবস্থা নিয়ে মূল থাকেন? সমস্যা হচ্ছে আপনাদের যে রোগগুলো হয়, সাধারণত আমরা যদি ভ্যাকসিনগুলো করে থাকি, ছোট অবস্থায় গাম্বুরার সমস্যা বেশি দেখা যায় এবং পরবর্তীতে রানীক্ষেত, এই দুটো মূলত এদের কমন রোগ। এই দুটো যদি আমরা ভ্যাকসিনটা নিয়মিত দিয়ে রাখি, তাহলে আর খুব একটা রোগবাদী হয় না। রোগবাদী দেখা না। যায় না। আচ্ছা, আপনার যারা নতুন শুরু করতে চায় বা এরকম ফার্ম করতে চায়, নতুন উদ্যোক্তাদের সম্বন্ধে কিছু বলেন যে তারা কিভাবে শুরু করলে ভালো হবে? কেউ যদি চায় নতুন উদ্যোক্তা আমাদের এই পেশাতে আসবে, শৌখিন মুরগি পেশাতে, তো অবশ্যই সে আসতে পারে। তবে সর্বোপরি এটা মাথায় রাখতে হবে, এটা একটা শখের বিষয়। তারা অবশ্যই এখানে শখের একটা দিক থাকতে হবে এবং 2-4টা জাত নিয়ে শুরু করতে পারে এবং পরবর্তী পরিস্থিতি যখন সেটা বুঝতে পারবে, এটার মার্কেট সম্বন্ধে বুঝতে পারবে এবং এটা সেল সম্বন্ধে সপ্তাহে ধারণা চলবে এবং পালনের করার যে পদ্ধতি যেগুলো ধারণা চলে আসবে, তখন সে আস্তে আস্তে ধীরে ধীরে জাতগুলো বাড়াতে পারবে। জাতগুলো বাড়াবে। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে পরামর্শ নিতে চায় সেক্ষেত্রে কিভাবে? জি, আমাদের কাছে যদি কেউ পরামর্শ নিতে চায়, আমাদের সাথে যোগাযোগ করবে আমার নাম্বারে। অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করবো তাদের পরামর্শ দেওয়ার। পরামর্শ দেওয়া। আচ্ছা, আপনার সারা বাংলাদেশ থেকেই তো আপনি, জি, আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে আসলে আমাদের বাচ্চা সরবরাহ আচ্ছা, করে থাকি। এইটা কিভাবে আপনার ভোক্তাদের হাতে পৌঁছাতে পারবেন যারা কেউ যদি নিতে চায় এবং যদি- অর্ডার করে? যদি তাদের- ওই জেলাতে আমাদের বাগেরহাট জেলা থেকে বা খুলনা থেকে যদি পরিবহন ব্যবস্থা থেকে থাকে, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা পরিবহনে পাঠিয়ে দেবো এবং তাকে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেবো, সে তার সাথে কন্ট্যাক্ট করে বাচ্চা রিসিভ করে নেবে। আচ্ছা, আপনি কি এই অনলাইনের মাধ্যমে কি এর আগে পরে কি মুরগি জি, দিয়ে অবশ্যই থাকেন? আমাদের প্রতিনিয়তই অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে আমরা বাচ্চা সেল করে আসছি। আচ্ছা, দেখ, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবার আসবো আপনার সামনে। আচ্ছা, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।